আজকে চলে গিয়েছিলাম বরিশালের আরো একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। এই জায়গাটার কথা আমি অনেকের মুখেই শুনেছি, বাট আমার কখনো যাওয়া হয়নি। মূলত এটা একটা হাইওয়ে আর এটা ভোলার রোড নামে পরিচিত অ্যান্ড খুবই সুন্দর এই জায়গাটা। লাস্ট কিছুদিন প্রচন্ড গরমের পরে ফাইনালি গতকাল বরিশালে বৃষ্টি হয়েছে, এর জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল। সেই সাথে খুবই সুন্দর মিষ্টি একটা রোদ ছিল, যার কারণে পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। আমার তো পার্সোনালি এই ধরনের জায়গা খুবই ভালো লাগে, কিন্তু এর আগে কখনো এইভাবে হাইওয়েতে ঘুরতে যাওয়া হয়নি। সচরাচর বাসে যাওয়া আসা করার সময় এরকম সুন্দর হাইওয়ে দেখেছি, আর তখন আমার খুবই ইচ্ছা করতো যে বাস থেকে নেমে এইসব জায়গাগুলোতে দাঁড়াতে পারলে না জানি কত ভালো লাগতো। এরপরে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চোখে পড়লো রাস্তার সাইডে অনেকগুলো গাছ রাখা। সো গিয়ে একটু গাছগুলোর উপরে বসলাম। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, সেগুলো দেখছিলাম। ফেরার পথে হাইওয়ের পাশেই চোখে পড়লো একটা ভাজা পোড়ার দোকান, আর এখানে সিঙ্গারাগুলো দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছিল। আর গরম গরম সিঙ্গারা, সেই সাথে টমেটো সস থাকলে তো কথাই নাই। এই কম্বিনেশনটা লিটারালি অমৃত। আমরা যখন রিক্সায় করে যাচ্ছিলাম তখনই এই চায়ের দোকানটা আমার চোখে পড়েছিল, অ্যান্ড তখনই ভেবেছিলাম যে ফেরার পথে এখানে বসে একটু চা খাবো। একটা সিম্পল চায়ের দোকানকে ওনারা এত সুন্দর করে সাজিয়েছিল, এটা দেখলে যে কারো ইচ্ছা করবে যে এখানে বসে একটু চা খাই, আড্ডা দেই। আর দোকানটা একদমই রাস্তার পাশে হওয়ার কারণে এখানে বসে চা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যার পরে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। এক সাইডে হাইওয়ে অ্যান্ড হাইওয়ের পাশে চায়ের দোকান, সেখানে বসে চা খাচ্ছি, এই ব্যাপারটা টোটালি অন্যরকম। এরপর থেকে এই দোকানে আমি প্রায় চা খেতে আসবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ জায়গাটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদিও এটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু তারপরেও যে জায়গায় গিয়ে আসলে মন ভালো থাকে, একটু শান্তি পাওয়া যায়, সেখানে একটু কষ্ট করে গেলে আই থিঙ্ক তেমন কোনো ক্ষতি হবে না। চা খাওয়া শেষ করে আমি বেশ অনেকক্ষণ ওইখানে বসেছিলাম। এরপরে আমি রওনা দিয়ে দেই, দেন সোজা চলে আসি কুরিয়ার সার্ভিসের ওখানে, কারণ আমার বিজনেসের একটা শিপমেন্ট এখানে চলে এসেছে। সো ওটাই রিসিভ করতে এসেছি। এতদিনে তোমরা সবাই হয়তো জেনে গেছো যে আমার একটা ড্রেসের অনলাইন বিজনেস আছে। সো কালকে থেকে আবার আমার ব্যস্ততা শুরু। এই সব ড্রেস আমার আনপ্যাক করতে হবে, দেন ফটোশ্যুট করতে হবে। সব মিলায় আমার নেক্সট কয়েকটা দিন প্রচুর চাপের মধ্যে যাবে, অনেক বেশি ব্যস্ততা থাকবে। আর এত ব্যস্ততার মধ্যেও সব থেকে মজার ব্যাপার হলো পেজে আবার নিউ কালেকশন চলে এসেছে। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা।